আপনি যদি চরম বিপদে পড়েন, রক্ষা করবে কে? ব্যবস্থা আপনাকেই করতে হবে। কারণ আপনি দেখেছেন বর্তমানে আমরা বিভিন্ন জায়গায় নিজেদের প্রয়োজনে যাই। সেখানে হয়তো আমাদের পরিবারের বা আমাদের আত্মীয়স্বজন, বন্ধু-বান্ধব কিছুই থাকে না। কিন্তু আপনি খেয়াল করে দেখেছেন সমস্যায় পড়লে আল্টিমেটলি সাহায্য করার লোক খুব কম পাওয়া যায়। ব্যবস্থা আপনি যদি করে রাখতে পারেন, হয়তো আপনার জীবনটা বেঁচে যাবে, আপনি অনেক সুবিধা তাড়াতাড়ি পেতে পারেন। বিষয়টা কি? দেখুন, আমরা তো আমাদের ফোনটাকে সবসময় সঙ্গে রাখি। ফোনের একটা ফিচার্স রয়েছে, 4টে সেটিং রয়েছে, সেটা যদি করে নিতে পারেন, আপনি চরম বিপদের সময়ে অনেকটাই উপকার পাবেন, জীবনটা বেঁচে যেতে পারে, অনেক ফেসিলিটি পাবেন। কিভাবে কি করতে হবে প্র্যাকটিক্যালি দেখিয়ে দিচ্ছি, আপনি স্টেপগুলো ফলো করুন, এটা করে রাখুন, সমস্যা তো কিছু হয় না, কিন্তু বিপদে পড়লে উপকার পেয়ে যাবেন। আপনি আপনার ফোনের সেটিংয়ে যাবেন, সেটিংয়ে যাওয়ার পর স্ক্রল করে নিচে এসে এখানে দেখুন সেফটি অ্যান্ড এমার্জেন্সি অপশানটা রয়েছে। এখানে প্রথমে দেখুন এমার্জেন্সি এসওএস নামটা শুনেছেন, কিন্তু হয়তো এর গুরুত্ব বোঝেননি আপনি এখনো। দেখুন এই যে এমার্জেন্সি এসওএস, এটা যদি অন করে দেন এবং এখানে দেখুন ডিফল্ট এমার্জেন্সি সার্ভিসেস নাম্বার, এই জায়গাটায় দেখুন আপনি কিন্তু এখানে তো 100-112 রয়েছে, বা জায়গা বিশেষ নাম্বারটা আলাদা হতে পারে, কিন্তু এখানে দেখুন কাস্টম নাম্বারের একটা অপশান রয়েছে। এখানে আপনার সব থেকে প্রিয়জনের নাম্বারটা বসিয়ে দিন, এক বা একাধিক দিতে পারেন, ঠিক আছে? এইটা বসিয়ে দিলে কি হবে, যদি কখনো এমার্জেন্সি সিচুয়েশান আসে, এই আপনার প্রিয়জনের কাছে অন্তত সেই মেসেজটা যাবে। আপনার প্রিয়জন অন্তত জানতে পারবে আপনার সিচুয়েশানটা কী আছে এবং কোন জায়গায় ঘটনাটা ঘটেছে, লোকাল যে জায়গা থেকে এই সমস্যাটা তৈরি হচ্ছে সেখানকার লোকেশান তার কাছে পৌঁছে যাবে। তাছাড়াও অনেক ফেসিলিটি আছে, চলুন দেখে নিই। এই যে এগুলো আমি বললাম, এগুলো তো অন করবেনই, ঠিক আছে? এবং এখান থেকে বেরিয়ে এসে এমার্জেন্সি শেয়ারিংয়ের এই জায়গাটায় এসে এখানে দেখুন অটো সেন্ড এসএমএস, এখানে দেখুন এই জায়গাটায় অ্যাড এমার্জেন্সি কন্ট্যাক্ট, এই জায়গাটায় এসে আপনি চাইলে আপনার ফোনে থাকা অন্য অন্য যে কোনো নাম্বার এখানে দিতে পারেন, বা এখান থেকে সার্চ করতে পারেন। এই জায়গাটা হয়তো ব্ল্যাক হয়ে গেছে, কিন্তু যেহেতু এখানে প্রাইভেসি ইস্যু রয়েছে, কিন্তু এখানে আসলে আপনি বিষয়টা দেখতে পাবেন, আপনি সিলেক্ট করে নেবেন। তো এটা সিলেক্ট করে নেওয়ার পর এখানে দেখুন অ্যাড এমার্জেন্সি কন্ট্যাক্ট, আরও কন্ট্যাক্ট নাম্বার কিন্তু আপনি নিতে পারেন, অর্থাৎ একাধিক নাম্বার কিন্তু আপনি এখানে রাখতে পারেন, ঠিক আছে? এবারে দেখুন এই যে শো ইনফো হোয়েন লকড, এইটাও অন করে দেবেন, অর্থাৎ এমার্জেন্সিতে আপনি হয়তো কোনো সমস্যায় পড়েছেন, তো পার্শ্ববর্তী যারা থাকবে বা ইনফরমেশান যেখানে যেখানে পৌঁছাচ্ছে বা ওখান থেকে যারা উদ্ধারের জন্য গেছে, তারা কিন্তু লক অবস্থাতেও আপনার ইনফরমেশানগুলো পাবে, সেই অনুসারে ব্যবস্থা নিতে পারবে। সব থেকে বড় কথা, এখান থেকে বেরিয়ে এসে যেটা আপনার অবশ্যই করা উচিত, এখানে দেখুন এমার্জেন্সি কন্ট্যাক্ট নাম্বার, এইখানে আপনি অন্তত কয়েকটা নাম্বার যেটা আপনার সব থেকে কাজের এবং আপনি মনে করেন আপনার বিপদে তারা পাশে থাকবে, তাদের নাম্বারে দিন। আপনি ইমোশনাল হয়ে আপনি এমন কোনো নাম্বার দেবেন না যা কোনো কাজেই লাগে না। সে হতে পারে আপনার বন্ধু, হতে পারে আপনার কলিগ, হতে পারে আপনার ফ্যামিলি মেম্বার, যাই হোক না কেন, পার্টিকুলার তাদের নাম্বারে দিন অ্যাকচুয়ালি যারা কাজের। ফালতু নাম্বার এখানে দেবেন না, সেটা আরও আপনার সমস্যার কারণ হবে। এখান থেকে বেরিয়ে আসুন, বেরিয়ে আসার পর এখানে দেখুন মেডিকেল ইনফরমেশান, এই জায়গাটা খুব ইম্পর্টেন্ট। কারণ আপনি কোনো রকমে এমার্জেন্সি সিচুয়েশানে পড়েছেন, আপনাকে হয়তো উদ্ধারও করা গেছে, কিন্তু ট্রিটমেন্টটা হবে কি করে? ট্রিটমেন্ট হতে গেলে মেডিকেল ইনফরমেশানটা খুব ইম্পর্টেন্ট, তাই বলে একদম আপনার ডিটেলস দেওয়ার প্রয়োজন নেই, বিষয়টা বুঝে নিন। এখানে যদি আপনি ক্লিক করেন, এখানে প্রথমত শো ইনফো হোয়েন লকড, এটা তো করে দেবেন, তাহলে আপনার ফোন লক থাকা সত্ত্বেও আপনার মেডিকেল ইনফরমেশানটা দেখা যাবে। এবারে নাম, আপনি আপনার নাম দিয়ে দিতে পারেন, এটা তো কোনো অসুবিধার কিছু নেই। হাইট, ওয়েট, এগুলো সিম্পল, এমনি অসুবিধা হয় না, কিন্তু অ্যাড্রেস আপনি চাইলে অ্যাড্রেস দিতে পারেন, তাতে বুঝতে সুবিধা হয় আপনি কোথাকার মানুষ। মেন যেটা এখানে এই পয়েন্টটা দেখুন, এটা তো আপনি বুঝতেই পাচ্ছেন, ছেলে মেয়ে এটা আপনি লিখলে লিখতে পারেন, কোনো ব্যাপার না, কিন্তু মেন যে যেটা সব থেকে ইম্পর্টেন্ট, দেখুন ব্লাড টাইপ, ব্লাড গ্রুপ, এইটা কিন্তু আপনি অবশ্যই দেবেন, যে ও এ বি এবি না কি, এইটা অবশ্যই দেবেন, এটা খুব কাজে লাগে। যদি রক্তের প্রয়োজন হয় কি হবে, যদি এখানে আপনার দেওয়া থাকে সব কিছু, তাহলে কিন্তু খুব ইজি হয়ে যায় ডাক্তারের বা যে স্বাস্থ্য পরিষেবায় যারা আসছেন তাদের খুব ইজি হয়ে যায় আপনার ট্রিটমেন্টটা শুরু করার জন্য।
এবং আর এই ব্লাড গ্রুপ এগুলো যদি আপনি পজিটিভ নেগেটিভ কি আছে সেটা দিয়ে দেবেন, অর্থাৎ রক্তের মধ্যে যে পজিটিভ নেগেটিভ সেটা দিয়ে রাখলে সুবিধা বেশি। এখানে ডেট অফ বার্থ, আপনার জন্ম তারিখ, এই জায়গাটায় দেখুন। যদি আপনার মনে হয় প্রাইভেসি ইস্যু আছে, কোনো ব্যাপার না, আপনি সালটা অন্তত দিয়ে রাখুন, তারিখ মাস এগুলো একটু এদিক ওদিক দিয়ে দিলে কোনো অসুবিধা হয় না। অ্যাকচুয়ালি এটা নেওয়ার কারণ হচ্ছে আপনার বয়স কত, যে 30 বছর, 40 বছর, 20 বছর, 18 বছর, বয়সটা কত, তাহলে বয়স অনুসারে একটা ট্রিটমেন্ট হয়, বয়স অনুসারে একটা ডোজ দেওয়া হয়, একটা সিস্টেম আছে, সেই জন্য বয়সটার প্রয়োজন হয়। ঠিক আছে। আর লাস্টে একটা রয়েছে যে অর্গান ডোনার আপনি দিতে চান কি না দিতে চান এটা আপনার ব্যক্তিগত ব্যাপার, এই নিয়ে আমার কিছু বক্তব্য নেই। কিন্তু যেটা বিষয় সেটা হচ্ছে এই অপশানগুলোর মধ্যে যে রক্তের গ্রুপ, এইগুলো কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা দিয়ে রাখবেন। এবং নিচে যে মেডিকেল কন্ডিশান ইত্যাদি ইত্যাদি আপনি দিতে চাইলে এগুলো দিন, তাতে কোনো অসুবিধা নেই। দিয়ে সব কমপ্লিট হয়ে গেলে উপরের এখানে ওকে অপশান আসবে, সেই ওকে এখানে এসে টিক করে দেবেন, অর্থাৎ পুরো সেভ করে দেবেন। এইটা হয়ে যাওয়ার পর যখন আপনার মেডিকেল সিচুয়েশানটা তৈরি হচ্ছে বা আপনি বুঝছেন যে আপনার সাহায্যের প্রয়োজন, আপনি এই যে পাওয়ার বাটনটা রয়েছে এখানে না এরকমভাবে একটু চাপবেন, তারপর করলে এখানে দেখুন, দেখলেন এমার্জেন্সি কল কিন্তু চলে গেল। আপনি যে নাম্বারগুলো সেভ করে রেখেছিলেন সেখানে কিন্তু অটোমেটিক ফোন চলে গেল এবং আপনি সাহায্য পাওয়ার জন্য একটা সুবিধাজনক পরিস্থিতিতে থাকলেন। তারপরে যত তাড়াতাড়ি সব কিছু হবে ততই ভালো হবে আপনার জীবনের সুরক্ষা। কাজেই দেখুন এখানে অসুবিধা তো কিছু নেই, করে রাখলে সমস্যা কোথায়? অবশ্যই প্রত্যেকের করে রাখা উচিত। এবং এই ইনফরমেশনটা আপনি আপনার বন্ধু বান্ধব আত্মীয় সহ যাদেরকে পাঠালে আপনার মনে হয় তারও ভালো হবে পাঠিয়ে দিন। টোটাল ইনফরমেশন কেমন লাগলো অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। দেখা হয় পরবর্তী ভিডিওতে, ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, বাই বাই।